বড় ধাক্কায় আম আদমি পার্টির আহ্বায়ক এবং রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল হেরে গেলেন তার নয়াদিল্লির আসন থেকে। আসনে জিতল বিজেপির পারভেশ বর্মা, হারলেন তার ডেপুটি রাজ্যের উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া। সাংবাদিক থেকে রাজনীতিক বনে যাওয়া মনীষ কান ঘেঁষে হারালেন তার জংপুরার আসনটি। সেখানে জিতলেন বিজেপি প্রার্থী তরবিন্দর সিং মারোয়া। একমাত্র আশার আলো আপের স্টপ ক্যাপ মুখ্যমন্ত্রী আতিশি, যিনি ধরে রেখেছেন নিজের কালকাজি আসন, হারিয়েছেন বিজেপির রমেশ বিধুরিকে। দিল্লির সাংবাদিক মহলে সুক্রিয়ায় এই তথ্য তুলে ধরে বলা হচ্ছে, আপাতত আম আদমির লড়াই অন্তত 1/3 আসন ধরে রাখার, যার অর্থ 23+ আসন আম আদমি পাবে কিনা তা নিয়েই এখন চিন্তিত ঝাড়ু ব্রিগেড। সামনে দায়িত্ব কি? দিল্লির বিধানসভা নির্বাচন আপের জন্য মেক আর ব্রেক লড়াই ছিল। পরপর 2টি মেয়াদে দিল্লি ধরে রাখার পর এবার ছিল তৃতীয়বারের চেষ্টা। জাতীয় রাজধানীতে গুরুত্ব পেতে ও আধিপত্য বিস্তার করতে দিল্লি থেকে 4 নম্বর জয় কুড়িয়ে নেওয়া গুরুত্বপূর্ণ ছিল আম আদমি পার্টির কাছে। অন্যদিকে বিজেপি প্রায় 3 দশক রাজধানী রাজ্যে ক্ষমতার বাইরে। মোট 27 বছর পর দিল্লি মসনদে ক্ষমতায় ফিরতে মরিয়া ছিল বিজেপি। কারণ 3বার দেশ শাসনের জনমত পাওয়া বিজেপি কেন দেশের রাজধানীর মানুষের মন জয় করতে পারছে না, দিল্লি রাজ্য বিজেপির কাছে এটাই ছিল সবচেয়ে বড় প্রশ্ন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে যখন জাতীয় রাজনীতিতে মোদী 3.0 জামানা চলছে, তখন 70 আসনের দেশের রাজধানীর বিধানসভা কোন ম্যাজিকে আটকে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই প্রচারের টেকনিকে বদল এনেছিল বিজেপি। বড় সভার উচ্চকিত ঘোষণা নয়, ঘরোয়া সভায় মন পড়ায় জোর দেওয়ায় এই সাফল্য মনে করছে আরএসএস। কেন এমন ফল? যে মোদি ম্যাজিক এবং যার শক্তিশালী নেতৃত্বের উপর 2025-এর প্রচার কেন্দ্রীভূত করেছিল বিজেপি, সেই প্রচারাভিযান দেখে একাধিক পোলস্টার 70 সদস্যের বিধানসভায় 40 থেকে 55টি আসন বরাদ্দ করেছিল বিজেপির জন্য। তারা কেউ হতাশ হয়নি, অর্থাৎ বিজেপির জয়ের পূর্বাভাস ছিল এবং তা মিলেছে। আপের যে সংখ্যাগরিষ্ঠতা ম্যাজিক সংখ্যা 36-এ পৌঁছতেই বেদম হয়ে পড়বে, বেশিরভাগ এক্সিট পোল সেই পূর্বাভাসও করেছিল, তাও মিলেছে। এবং ইন্ডিয়া জোটের বড় শরিক কংগ্রেস কার্যত মুখ থুবড়ে পড়বে আর ভোট কাটুয়ার খেতাব পাবে, তাও নিশ্চিত ছিল। দিল্লিবাসীকে প্রধানমন্ত্রীর বার্তা। দিল্লিতে বিজেপির জয়ের জন্য বিজেপির নেতা এবং কর্মীদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেছেন, এটি উন্নয়ন এবং সুশাসনের জয়। জাতীয় বিজেপিকে এই অসাধারণ এবং ঐতিহাসিক জনমত উপহার দেওয়ার জন্য দিল্লির প্রিয় বোন এবং ভাইদের প্রণাম জানাই। এই আশীর্বাদগুলি পেয়ে বিজেপি নম্র এবং সম্মানিত। এটা মোদির গ্যারান্টি যে আমরা দিল্লির উন্নয়নে, জনগণের সামগ্রিক জীবনযাত্রার মান উন্নত করতে এবং বিকশিত ভারত গড়তে দিল্লির যে একটি প্রধান ভূমিকা রয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা কোনো সুযোগ সম্ভাবনাকে ছাড়ব না। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।